অনয় গোপাল সিনহা স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে 28 জুলাই 2024 উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নিকট রাজেন্দ্র মল্লিক স্ট্রিট অর্থাৎ সিংহি বাগানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহার পিতা 27তম মৃত্যুবার্ষিকী স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট 200 জন রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা, বজবজের বিধায়ক অশোক দেব, পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ রায়, এমআইসি স্বপন সমাদ্দার, সিটি কেবলের কর্ণধার তিনকুড়ি দত্ত, ডক্টর শান্তনু সেন, পৌরপিতা বিজয় উপাধ্যায়, সমাজসেবী মনোজ সিং পার্ষদ, কৃষ্ণপ্রতাপ সিং, শক্তিপ্রতাপ সিং, এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। बोले हमारे 4 एमएलए ही हमारे हम लोग तो मित्र याद होता है। অনেক গোপাল সিনহা, রাজেশ সিনহা বাবা এবং তার স্মৃতিতে প্রতি বছরই হয় রক্তদান শিবির। এই শ্রাবণ মাসে এবার রক্তদান শিবির, এবার তো নির্বাচন ছিল একটু পিছিয়ে, কিন্তু আপনি দেখুন শুধু রক্তদানের সবচেয়ে এত বড় রক্তদান শিবির, প্রায় 300 কাছাকাছি যারা আছেন আমাদেরই ভাই এবং বোনেরা, তারা রক্ত দেবেন। কত বড় কাজ! রক্তদান তো খুবই প্রয়োজন, এটা সকলকেই করতে হয়। তা আমরা দেখলাম আজকে এই সুন্দর বৃহত্তর একটা রক্তদান শিবিরে অনেক অতিথি হিসেবে উপস্থিত এবং উৎসাহ দেওয়ার আসল কাজ আমাদের রক্তদাতারা করছেন। এইটা পশ্চিমবাংলায় আমরা বলতে পারি রক্তদান যেটা আছে একটা আন্দোলন রূপে। এখানে প্রত্যেকে অত্যন্ত সচেতন এবং দায়িত্ব নিয়ে তারা রক্তদান করেন, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। দুর্গাপুজো কমিটিগুলোও উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করে, তাদেরও আছে। তার সাথে সাথে যেমন রাজেশজি সিনহা, তারও তো জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব এবং সেই দুর্গাপুজোটাও হবে, খুঁটি পুজো হলো 17 সেদিনকে, কিন্তু রক্তদান শিবিরটা হয়। আর আমরা কাউন্সিলর কিংবা বিধায়ক, কোনো রাজনৈতিক দল এত প্রচার করে ভোটের সময়, এত সিম্বল, এত প্রার্থী, এত দল, একবারও দেখবেন না কেউ রক্তদান শিবির করছে, একবারও দেখবেন না তারা বই বিতরণ করছে, নতুন কাপড় জামা দিচ্ছে, কিচ্ছু করবে না, কিন্তু ভোটের সময় দাঁড়িয়ে যাবে। এটা একটা অদ্ভুত লাগে। রক্তদান যারা করবেন না, তখন আর মানুষের মধ্যে ভেদাভেদ করবেন না। আপনি তখন কাস্ট, ধর্ম, কি জাতি, কার কত পয়সা ইত্যাদি ধর্ম কিছু আসে না, তখন আপনাকে একটা প্রাণ বাঁচাতে হবে, তাই জন্য তারা রক্ত দিচ্ছেন। এই রক্তদাতা কি একবারও বলছে যে আমার রক্ত কিন্তু অমুকের শরীরে যেন যায়, অমুক ধর্মের শরীরে যায়? বলছে কি? বলছে না। যে পাবে, যে চাইছে রক্ত, তার বাড়ির লোক কি বলছে যে অমুক ধর্মের রক্ত দরকার? রক্তদানই আমাদের শিখিয়ে দেয় ভগবান সবাইকে ইকুয়াল তৈরি করেছে, আমরা মানুষ ভেদাভেদ করে, আর এটাকে রাজনৈতিক রূপ দিয়েছে কিছু দল সমর্থন করে। এইগুলো সমর্থনযোগ্য না, তাদেরকে একটু রক্তদান করতে হবে।